দাজ্জাল আসার সময় যত ঘনিয়ে আসবে মানুষ গাফিল হয়ে যাবে, যত দিন ঘনিয়ে আসবে মানুষ বেখেয়াল হয়ে যাবে, দিনের দিকে বেখেয়াল হয়ে যাবে, দিল থেকে দিলের অভ্যন্তরে বেখেয়াল লুকায় যাবে, সমাজ রাষ্ট্রে বেখেয়াল ছড়িয়ে পড়বে, গাফলতি মানুষের ভিতরে বৃদ্ধি পেয়ে যাবে। আজকের এই মাহফিলে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীগুলো একটু শোনেন। আল্লাহর নবী সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, 30 জন মিথ্যুক দাজ্জাল আসবে। নবীজি বললেন দাজ্জাল আসার আগে মিথ্যুক প্রতারক নবুয়তের দাবিদার একজনের পর একজন বের হবে। সেই মুসাইলামাতুল কাযযাব থেকে নিয়ে আজকের কাদিয়ানী পর্যন্ত আমার দেশে এমন এমন ভণ্ড পীর আছে এখনো নিজেরা নিজেদেরকে নবী পর্যন্ত দাবি করে, ঠিক কিনা বলে? এগুলো হচ্ছে সব দাজ্জাল আসার আগে এগুলো দেখতে থাকবে। এখন বলেন, রাসূল 1445 বছর আগে বলে গেছেন একটার পর একটা মিথ্যা নবুয়তের দাবিদার প্রতারক ভণ্ড বের হয়েছে। তার মানে বোঝা যায় দুনিয়ার গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী 2টা আঙ্গুল একত্র করে দেখালেন, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। দেখি আল্লাহর নবী বললেন আনা ওয়াস-সাআ, আমি আর কিয়ামত এত কাছে, 2টা আঙ্গুল যত কাছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই। 1445 বছর চলে গেছে। আপনি মনে মনে বলবেন ফাঁকা যদি না রাখে, এত বছর যখন পার হয়েছে আরো কয়েক হাজার বছর চলে যাবে, কিয়ামত হবে না। অনেকেই মনের মধ্যে এটা চিন্তা করতেছে। নবীজি কিন্তু এক মুহূর্ত দেরি করতে বলে নাই, প্রস্তুত থাকতে বলেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কিয়ামতকে সন্নিকটে বললেন। এই সন্নিকটের অর্থ হলো আল্লাহ পাক যদি চান পৃথিবী একদিন পরে ধ্বংস হবে। কয়দিন? জোরে কোন? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর আল্লাহর একদিন মানে 1000 বছর টিকবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 2 দিন পর কিয়ামত হবে, 2000 বছর পৃথিবী টিকবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 3 দিন পরে কিয়ামত হবে, 3000 বছর পৃথিবী টিকবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর নবী 2টা আঙ্গুল এমন ভাবে দেখালেন, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। বেশ কিছু হাদিস আলামত বললেন, ছোট ছোট যে আলামত নবীজি বলেছেন, এখনকার সময়ে তাকায় দেখলে আমার কাছে মনে হয় পুরাপুরি কিয়ামতের দৃশ্য যেন আমি চোখের সামনে দেখতেছি। অনেকেই মনে করবেন হুজুর মনে হয় বাড়ায় বলতেছে। একটা একটা করে হাদিস আঙ্গুলে গুনেন। 1 নম্বরে গুনেন লা তাকুমুস সাআতু, নবীজি বললেন ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াদতারিবা লিয়াতু নিসাই দাউসিন দিল খালাসা, মেলার ভিতরে কোমর দুলায়া নারীরা নাচবে। এখন যদি আমি প্রশ্ন করি, শুধু মেলার ভিতরে না, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে কোমর দোলায়া নাচে, বাপের সামনে, শিক্ষকদের সামনে, এমনকি ছাত্রদের সামনে নাচতেও সামান্য লজ্জাবোধ করে না, ঠিক কিনা বলে? তাহলে রাসূলের হাদিসের সাথে কি মিলেনি? না না মিলেনি। 1445 বছর আগে নবীজি বললেন কোমর দুলায় নাচবে।
সেই সময়ের জাহিলিয়াতের যুগে অশ্লীল নারীদের অঙ্গভঙ্গি যা ছিল, তারা কোমর দোলায় নাচত। বেলি ড্যান্স ছিল সেই সময়ের আরবের এক সময়ের নাচ। এখনকার যুগে আইসা আমাদের দেশে মিলায় দেখেন, সমস্ত অনুষ্ঠানগুলোতে প্রথমে দেখবেন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, এরপরে শুরু হয় কোমর দোলায় নাচানাচি। ঠিক কিনা বল? এই আলামত ভয়াবহ আলামত। এখন দেখবেন অনেক সময় আলেম ওলামার পর্যন্ত নিয়ে কয়, হুজুর আমার নাতনি কি নাচা নাচে, একটু দেখাই তো আপনার। হুজুর গেছে দাওয়াত খাইতো, কিতা করুন। এই জন্য আমি আমার মসজিদে সবারে কই দিস, আল্লাহর হস্তে আমারে কেউ বাসায় দাওয়াত দিন। আপনি টেলিভিশন দেখতেছেন, হুজুরে গেল, ফাইট শুরু হইলো, হুজুর 1 মিনিট দাঁড়ায়, ফাইটটা শেষ হইলে টিভিটা বন্ধ করে। এর চেয়ে বড় অপমান আর আসেনি। এইরকম শুরু হবে কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে। এই পৃথিবীর ভিতরে নাচ গান বেড়ে যাবে। এখন সারা বাংলাদেশে বাড়লেও পবিত্র মাটি সিলেটের ভূমিতে এখনো বাড়ে নাই। পারছে? এরপরে আমার ভাইয়েরা, লেখত ভাই কমছে, হুজুর বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে, বাড়ছে। মানে বিখ্যাত বিখ্যাত গান, দামান্ডে লইয়া গান কারা গায়? আপনি এখন কমছে? আমি আর সেদিকে গেলাম না। বাড়ছে না? আরে বাড়বে, কমে কেমনে? কমলে তো দাজ্জাল আসবে না, বাড়বে, এরপরে দাজ্জাল আসবে। কি পরিমাণ বাড়বে? ঘরে ঘরে শুরু হবে, এখনো তো হয় নাই। এরপরে আল্লাহর নবীর হাদিস মিলায় দেখেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইউরা দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা। জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত পড়বে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত পড়ে থাকবে, ইসলামের কারণে মুসলমানদেরকে মারবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 3 মাসের উপরে হয়ে গেছে 24,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা, গোলাপের মতো ছোট ছোট বাচ্চাগুলাকে শেষ করে দিয়েছে। আমার হসপিটালগুলোর ভিতরে কোনো অ্যানেস্থেসিয়া নাই, জীবন্ত মানুষের হাতের উপরে কোনো আঘাত লাগছে, পচন ধরে যাবে, হাত কেটে ফেলা হচ্ছে। এমন দৃশ্য চোখের সামনে এখন আমরা দেখতেছি। আমার মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে। আমি দেখলাম সেদিন মুয়াজ্জিন আযান দিচ্ছে, ওই মুহূর্তে জালেম, পৃথিবীর সবচেয়ে বড় বড় নিকৃষ্ট ইহুদিরা ওই মুহূর্তে গিয়ে আঘাত করেছে, বোমা মেরেছে। হঠাৎ আযানটা বন্ধ হয়ে গেছে। আমার কাছে তখন মনে হচ্ছিল, আল্লাহ, এখনো কি সময় হয় নাই? কখন মুসলমান জাগ্রত হবে? আজকে এই দৃশ্যগুলা চোখের সামনে আমরা দেখি, প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই। এত এত মুসলমান আছে। আল্লাহর নবীর একজন সাহাবীকে হত্যা করা হয়েছিল মুতা প্রান্তে। হেরাকেলের কাছে নবীজি চিঠি দিয়ে পাঠাইছেন। সবাই শুনতেছেন তো ইনশাআল্লাহ? যারা আসবেন একেবারে মেহরবানি করে আয়েশা চুপ করে বসে পড়তে হবে। মাশাআল্লাহ। হেরা চিঠি দিয়ে পাঠাইলেন। এই চিঠি পাওয়া মাত্র
হেরাকিল গাছের সঙ্গে সাহাবীকে বেঁধে ফেলেছে, দিনের পর দিন কষ্ট দিয়ে মেরেছে। আল্লাহর নবী শোনা মাত্র বলেছেন এটার প্রতিশোধ নেওয়া লাগবে। একজন সাহাবীর রক্ত ঝরার কারণে আল্লাহর নবী 3000 সাহাবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা সেই প্রান্তে গেলেন। বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার ছিল হেরাকিল। এই বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছিল। 12 জন সাহাবী শহীদ হলেন। খালিদ বিন ওয়ালিদের 9টা তরবারি ভেঙে গিয়েছিল। মুসলমানদের রক্তের উপরে যিনি দিনের পর দিন বিজয় দিয়ে দিলেন তিনি কি? আজকেও পৃথিবীর ভিতরে জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে। আমরা আসলে সত্যিকারের মুসলিম হতে পারি না। আমাদের দোষের কারণে আমার ভাই মার খাচ্ছে। এই যে ফিলিস্তিনে মার খেতেছে মুসলমান, কয়টা লোক আজকে আমরা মাগরিবের নামাজ বা জামাত আদায় করে একটু মনে করছে আহারে ফিলিস্তিনে আমার ভাইদের কি অবস্থা। তাকায় দেখেন সিরিয়ার দিকে 12টা বছর ধরে মুসলমান মার খাচ্ছে। পুরা সিরিয়াতে পেট পিঠের সঙ্গে লেগে গেছে। ক্ষুধার যন্ত্রণার তীব্রতা এত বেড়ে গেছে। ইয়ামেনের দিকে তাকায় দেখেন, সোমালিয়ার দিকে তাকায় দেখেন, খোদ আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন। অসংখ্য আলেম অন্ধকার জেলের ভিতরে আছে, কোন অপরাধ করার অপরাধে না বিনা অপরাধে। আরো আসতে বলে আল্লাহর নবী বলেছে ইয়াকুনাল ইসলামু গরিবা, ইসলামকে মানুষ এমন বানাবে, ইসলামের কথা বললে মারবে, জায়গায় জায়গায় পিটাবে, হত্যা করবে, জেল জুলুম শুরু হবে, হ্যান্ডকাপ লাগাবে, পায়ের ভিতরে বেড়ি পড়াবে, দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই অংশ পুরাপুরি মিলে গেছে। এই ওয়াজগুলা শোনা দরকার। রাসূল বলতেছে খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। ফায়াকদিরুন, কোন খ্রিস্টান তাও বলে দিছে, রোমক খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান। এই খ্রিস্টান আপনি পাবেন কই? সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন ইস্তাম্বুলকে বিজয় করছে, বাইজেন্টাইন সম্রাটদের হাত থেকে যখন ইস্তাম্বুলকে দখল করছে, সেই সময় তারা চলে গেছে রাশিয়াতে। এই জন্য দেখবেন রাশিয়া মুসলমানদের স্বার্থে কথা বলতেছে এই ফিলিস্তিন ইস্যুতে। রাসূল বলতেছে বেশি দিন এই সম্পর্ক টিকবে না। ফায়াকদিরুন, অতঃপর তারা গাদ্দারি করবে, সম্পর্ক থাকবে না। এরপরে কি হবে? তাহতা সামানিনা গায়াত, 80টা পতাকা নিয়ে বের হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। আল্লাহু আকবার। শুনতে থাকেন। সময় হাতে আর 10 মিনিট মোনাজাত সহ। মোনাজাত আমরা ইনশাআল্লাহ 2 মিনিট করবো না, যেহেতু মোনাজাত তো শেষও হবে। এই 10টা মিনিট একেবারে কান খাড়া করে দিয়ে শুনে। 80টা পতাকা হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এই পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই সময়ে পৃথিবীর ভিতরে টানা একের পর এক খরা লেগে যাবে, দুর্বিষহ খরা লেগে যাবে। ছোট ছোট আলামতের শেষ প্রান্তে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। 40 বছর বয়সে ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবেন। ঠিক ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবেন কোন জায়গায়? রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এই জায়গাতে তিনি আসবেন। মদিনা থেকে পালায় চলে আসবেন মক্কায় হজের মৌসুমে।
হাজী সাহেবদের উপরে জুলুম আর জুলুম করা হবে, জবে করে দেওয়া হবে। এই দুনিয়ার ভিতরে হাজী সাহেবরা সম্মানিত, হজের মৌসুমে মারবে। ঠিক সেই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম পালায়া চলে আসবেন। ইমাম মাহদী কি উনার নাম না, উনার নাম না, এটা লকব উনার। ইমাম মানি নেতা, মাহদী মানি সুপদ প্রাপ্ত। পদ দেখাইছেন কে? আল্লাহ তাআলা। উনাকে দেখি লোকেরা চিনবে, উনার কপালটা থাকবে বড়। পাকিস্তানের একজন দেখবেন, নাম কি জানেন? মোহাম্মদ কাসেম। অনেকেই তারে এখন ইমাম মাহদী বানাই দিতেছে। যদি 100টা আলামতের 99টাও কারোর মধ্যে মিলে যায়, 100 পুরা হওয়ার আগে ইমাম মাহদী বানানোর কোনো সুযোগ নেই। ওমা ঠিক তো কয় না? তো ইমাম মাহদী চিনবেন কেমনে? উনার চুলটা থাকবে একবারে পিছন, কপালটা থাকবে বড়। তো ওই লোকটার যেহেতু মোহাম্মদ কাসেম, লাহোরের মানুষ, চুল একটু পিছন থেকে উঠছে। আমারও তো চুল অনেক পিছন থেকে, আপনারা দেখছেন আমার চুল কত পিছনে, দেখছেন? তা আমার কপাল তো মাফলে এত বড় কপাল, দেখছেন আপনি কত বড় কপাল। তো ওই লোক অনেকে মনে করছে ভাবছে ভাবি মনে ইমাম মাহদী। সে 26 বছরে 800-র মতো স্বপ্ন দেখছে, 300 বার নাকি রসুলে দেখছে। সুবহানাল্লাহ কই বলছেন, দেখছেন? আচ্ছা, এই যে উনি কথাটা কইছে, এটা কি কোরআন হাদিস? এটা কি? এটা জুমলায়ে খবরিয়া। সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। 100টা আলামতের 99টা মিলছে, একটা মিলে নাই। উনি ইমাম মাহদী হইতে পারে না। উনি একবারে পাক্কা ক্লিন শেভ, এখনো টাকলুর নিচে প্যান্ট। আমি সেদিনও দেখছি ভিডিওর ভিতরে। কোরআনুল কারীমের তেলাওয়াত এখনো সহি করে উনি পড়তে পারে না। উনারা আপনারা ইমাম মাহদী বানায় দিয়েছে। বাংলাদেশের একটা গ্রুপ একেবারে ফেসবুকে পেজ খুলে, তার নামে ওয়েবসাইট খুলে অলরেডি এখন নতুন করে মুরিদ বানানো শুরু করছে। আসেন আমরা ইমাম মাহদীর দলে যোগ দিই। এই দায়িত্ব আমার না। তো হুজুর এতক্ষণ ওয়াজের মধ্যে কি বুঝাইলেন? বুঝাইলাম বাদিরু বিল আমাল, আমল করে এগিয়ে যান। ইমাম মাহদী নিজেও জানবে না তিনি ইমাম মাহদী। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। উনার আসল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। রাসূল বলছে ওহুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। জোরে করে আল্লাহু আকবার। আমার হাসানের বংশ থেকে আসবে ইমাম মাহদী। এই জন্য এই মাহফিলে যারা বসলাম, ইমাম মাহদীর 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর পরে? 6 বছর পরে আসবে দাজ্জাল। অথচ ইহুদিরা এখনই প্রস্তুত। আমেরিকা থেকে গরু কিনে আনছে, লাল বাছুর। 10ম লাল বাছুর জবাই করবে কখন? আমার বাইতুল মুকাদ্দাস ভেঙে। কান খাড়া করে শুনেন এই কথাগুলো। জীবনে কোনোদিন হয়তো এই কথাগুলো আর দ্বিতীয়বার আমি বলতে পারবো কিনা জানি না, আপনারাও শুনবেন কিনা জানি না। 10ম লাল বাছুর জবাই করবে যখন, তখনই তাদের ধারণা দাজ্জাল পৃথিবীতে আসবে। অলরেডি তারা আমেরিকা থেকে লাল বাছুর আনছে, নিজেদের ফার্ম থেকে উৎকৃষ্ট লাল বাছুর আলাদা করছে, জবাই করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। কখন জবাই করবে? আমার বাইতুল মুকাদ্দাস ভেঙে ওই জায়গায় হাইকেল সুলাইমানই বানাবে। সুলাইমান আলাইহিস সালাম যেইভাবে তৈরি করছিল ওই আকৃতিতে আবার বানানোর চেষ্টা করি, আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে। এটা কোনো মুসলমান মেনে নিবে? জিনা এত আস্তে, আরো আস্তে কর। আরে মুসলমান আরো আস্তে কর। হায়রে 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 মুসলমান। এইভাবে যখন চলতে থাকবে, ইহুদিরা চিন্তা করতেছে কেমনে ভাঙবো। তারা চেষ্টা করছিল প্রথম একবারে আঘাত করে ভেঙে ফেলবে। দেখছে যে না, মুসলমান আঘাত করে ভাঙলে মুসলমান টুকরা টুকরা করে ফেলবে। একটা মুসলমান বাঁচলেও ইহুদিরে বাঁচতে দিবে না, ঠিক কিনা বলে? তো তারা চিন্তা করছে না, এইভাবে সংঘাতে যাওয়া যাবে না, সুরঙ্গ করে আগাইতে হবে। আল্লাহ সুরঙ্গের জ্ঞান হামাসরে দিয়ে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ।
চিন্তা করছে না এই লাইনেও চলবে না, তাহলে কোন লাইনে আসতে হবে? কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে হবে, টেকটনিক প্লেট। এটাকে সংকুচিত করে সমুদ্র পৃষ্ঠকে বাড়িয়ে দিয়ে সমুদ্র পৃষ্ঠের পানির স্বচ্ছতা, পানির গভীরতা কমায় দিয়ে টেকটনিক প্লেটের ভিতরে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করে ওই জায়গাটার ভিতরে ভূমিকম্প তৈরি করে আমার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ওই জায়গায় হাইকেল সুলাইমানি বানানোর পুরা প্ল্যান তারা নিচ্ছে। এই জন্য এই আক্রমণগুলো এখন বারবার করতেছে। ও মুসলমানেরা, চিন্তা করেন, ইমাম মাহাদির 6 বছর পরে আসবে দাজ্জাল। যেই দাজ্জাল আসার আগে 1 বছর 2 বছর না, কয়েকটা বছর ধরে খরা শুরু হয়ে যাবে পৃথিবীতে। ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন শাসন করতে থাকবে, দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম 2 টুকরা কাপড় পরে 2 জন ফেরেশতার কাঁধে বর দিয়ে তিনি নামতে থাকবেন। টপ টপ করে ওযুর পানিটা দাঁড়িয়ে দিয়া পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। ঠিক যখন তিনি নেমে আসবেন, নেমে এসে ইমাম মাহাদি বলবেন, আপনি নামাজটা পড়ান। নামাজটা পড়াতে যখন উনি চলে যাবে, ইমাম মাহাদি আলাইহিস সালাম নামাজ পড়াবেন। সালামের পরে দেখবে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় গেছে। এক একটা বাহিনীর দিকে শুধু খালি ঈসা আলাইহিস সালাম তাকাবেন, তাকাইতে দেরি হবে। আপনার আমার গ্লাসের ভিতরে পানি ঢেলে লবণ দিলে যেরকম লবণ নিচের দিকে গলে যায়, দাজ্জালের বাহিনী সবগুলা গলে মরে শেষ হয়ে যাবে। জোরে করে আল্লাহ। বাকি থাকবে দাজ্জাল। কোথায় যাবে? দৌড়াইতে দৌড়াইতে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে আজকের আমার ফিলিস্তিনের তেল আবিব নামক স্থানের বাবুল লুদ নামক এরিয়ার ভিতরে ঢুকে যাবে। এখনকার জমানায় আপনি সার্চ করে এই মাহফিল থেকে উঠার আগে আপনি সার্চ দিয়ে দেখেন, বাবুল লুদ ইহুদিদের সবচেয়ে বড় অস্ত্রের গুদামগার। বিশাল বিশাল এয়ারপোর্ট বানায় রাখছে এখানে। তারা জানে রাসূল বলছে এই কথার ভিতরে কোনো মিস্টেক হইতে পারে না। এই জন্য তারা মনে করে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম পিছনে পিছনে ধাওয়া করবে, ঈসাকে তারা উড়ায় দিবে মিসাইল মেরে। মনে রাখবেন, মিসাইল টিসাইল কিছু আর কাজ হবে না। মুসলমানদের এমন স্বর্ণালী যুগ চলে আসবে, অস্ত্র তাক করবে, জমিন গিলে খেয়ে ফেলবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল ইয়াহুদ। ইহুদিদেরকে তিল তিল করে মুসলমান মারবে। একটা জায়গা থাকবে না যেই জায়গার মধ্যে ইহুদি থাকবে। ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকা আছে, ফাকতুলু, এখনই তার গর্দান উড়ায় দাও। জমিনে কোনো ইহুদি বাঁচার অধিকার রাখে না। বলেন আল্লাহু আকবার। সময় আসতেছে মুসলমান। এই জন্য দাজ্জাল চিনার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আপনি যদি দাজ্জাল নাও পাই, ওই যে প্রশ্ন করছিলাম দাজ্জাল কি দেখছেন, যদি দাজ্জাল নাও পান, দাজ্জালের ফিতনা ঠিকই আমরা পেয়ে গেছি। গড়ে 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 দাজ্জালের ফিতনা ঢুকছে। রাসূল বলছেন একটা সময় এমন আসবে, লাতামাতু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা চটকানা দিবে না। লাতমা মানে চটকানা দেওয়া। এখন আমি যদি জিজ্ঞাসা করি, ইলা মোবাইল ঘরে ঘরে আছে না? মাশাআল্লাহ, যদি 4টা 5টা 8টা 10টা যাকাত দেওয়ার লাগেনি না। আল্লাহু আকবার। তো চিন্তা করেন, এই মোবাইল এখন ঘরে ঘরে আছে। মিউজিক আপনি শুনতে চান না, ছোট বাচ্চা মানুষ নামাজ পড়তেছেন, আপনি ঘরের ভিতরে সুন্নতে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, ওইদিকে দেখবেন আপনার ফোলা শুনতেছে, রূপবানে নাচে কোমর দোলায়। আপনি চিন্তা করছেন, আল্লাহ কি কারবার। বাচ্চা মানুষ না করলে শুনে না, তো সে তো বুঝবে না। গড়ে গড়ে এখন ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে?
রাসূল কয় এরকম ফিতনা যখন ডুববে পরে কি মাইটটা আসবে, এমন সময় আসবে বৃষ্টির মতো কালো কালো পাথর তোমাদের দিকে, তারমি বিন নাসফ, কালো কালো পাথর তোমাদের দিকে আসবে। এখন দেখেন বৃষ্টির মতো মুসলমানকে গুলি করে মারতেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারমি বির রাদফ, আগুন তোমাদের দিকে আসবে, জ্বালায়া পুড়ায়া দিবে। এখন দেখেন মিসাইল মারে কোথায় বসে আমার মুসলমান পুরো শেষ হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিল থেকে বলি মুসলমান, দাজ্জালের ফিতনা পুরোপুরি চলে আসছে, শেষ। একটা মিনিটের ভিতরে যদি বলি আমার মা বোনদেরকে সতর্ক করব, মা বোনদেরকে বেঁধেও রাখা যাবে না। এই সময় এমন সময় আসবে বেঁধে রাখা যাবে না। ক্ষুধার যন্ত্রণা তীব্রতা এত বাড়বে, দাজ্জালের হাতে খাবার, সবাই ছুটবে পিছনে পিছনে, ওই সময় বেঁধে রাখা যাবে না। এই জন্য এখন থেকে সতর্ক করেন, মা বোনদেরকে দিন বুঝান, পরিবারকে পর্দানিশীন বানান, মেয়েকে প্যান্ট শার্ট পরতে দিয়েন না, ইসলাম শেখান। আন্না না কথায় কথায় বলবে সব আমারে দিয়ে দেন, স্ত্রীকে সুযোগ দিয়েন না। মান্না না কথায় কথায় বলবে সব আমি দেখে আপনার ঘর করে খাইলাম, অন্য বেটি হলে খাইতো না, এই কথা বলার সুযোগ দিয়েন না। দাজ্জাল আসার আগে এই কথাগুলো বাড়বে। হান্না না এমন সব মহিলা বের হবে, কথায় কথায় বলবে আমি দেখে আমি আপনার কত খেদমত করি, আপনি লইয়া খান। দেখবেন কান্না না এমন সব মহিলা বাড়বে, একটু বসে চেয়ারের মধ্যে হেলান দিয়া বসছেন, আরাম করে চাটা খাইতেছে, উঠেন উঠেন উঠমুখে, কইটা আমার বাপের বাড়ি থেকে আনছে। হাদ্দা আঁকা এমন সব মহিলা বের হবে। ঢাকা গেছিলেন, একটা শাড়ি আনছেন, বউরে কইছেন তোমার একটা সারপ্রাইজ দিলাই। কিটা সারপ্রাইজ দিবেন, আপনার চয়েস নাই কিছু নাই, কিটা আনছেন দেখি। দেখার পরে ইলা কাপড় আনলাম, কালার টিকতো না, মরি যাইব। কালার মরতো না, আমরা মরবো, ঠিক কিনা কর। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় তর্ক, বার্রাকা কথায় কথায় শুধু তর্ক না, গায়ে হাত তুলতেও দেরি করবে না। এগুলো দাজ্জাল আসার আগে সমাজের ভিতরে ঢুকে যাবে। এখন ঘরের ভিতরে ঢুকছে না, এগুলা কি করে ঢুকছে। এখন থেকে আল্লাহর কাছে প্রতিদিন পানা চাবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে পানা চায়। বাংলাই বলবেন মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যদি না পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যদি না পারেন বাংলায় বলবেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। নিজেকে সতর্ক রাখবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। বেশি বেশি করে দোয়া করবেন, পানা চাবেন আল্লাহর কাছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমরা পেয়ে যাই, নির্দ্বিধায় আল্লাহ পাক যেন হকের পক্ষে দিন বিজয়ের জন্য মুজাহিদ হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মৌলিক কথাই আলোচনার পরে শুধুমাত্র আলোচনা শুই না আপনি মনে করলেন এগুলো হুজুর কইছে, কবে হইব জানি না, বাদিরু বিল্লাহ আমাল, আমল পরিবর্তন করে ফেলবো, বেনামাজি নামাজি হব, বেপর্দা পর্দানিশীন হব, আমরা আমাদের ঘরে ঘরে দিন শিখার ব্যবস্থা চালু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করো। আমরা সংক্ষিপ্ত মুনাজাত করে বিদায় নিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বড় আশানি কথাগুলো বললাম, আমার কাছে মনে হয় মালিক গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ আমরা বেখেয়াল হয়ে যাচ্ছি। মেহেরবান মালিক আপনি আমাদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ যারা আব্বা নাই আম্মা নাই, অন্ধকার কবরে ঘুমায়, কতদিন বাপেরে দেখে না, কতদিন মায়েরে দেখে না, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করেন আল্লাহ। এই মাহফিল যুবকেরা কষ্ট করে করল, মেহেরবান মালিক মেহেরবানি করে আমার যুবকদের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ। মালিক একদিন চলে যাব, বিদায়ের সময় চলে আসবে আল্লাহ। বিদায়ের আগে ফিলিস্তিনের বিজয় আমাদেরকে দেখায় দেন আল্লাহ।